আজকের অভিযান পরিচালনা করার কারণ হলো এই রাস্তায় আপনারা নিজেরাই বলছেন যে এই যে হকারের কারণে এখানে গাড়ি চলতে পারে না। আমরা আজকে চালাই না, এটা প্রতিদিনই চালাই। আপনি ওই আগে তো আমরা সরিয়ে দিতাম, আজকে কিন্তু কিছু আপনার যেগুলা যে বাসমান যে গাড়িগুলা দিয়ে ব্যবহার করে এগুলো সিটি কর্পোরেশন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এগুলা কিন্তু জব্দ করে বাজেয়াপ্ত করে। অবশ্যই বলতে চাই যে এটি যারা অবৈধভাবে দখল করে রাখছে, দখলদারের তাদের কোনো বৈধ অস্তিত্ব নাই। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এখানে যারা আছে তারা গাড়ি নিয়ে আসে, সেই গাড়ি রাখার জন্য ওনারা ইজারা বাবদ এখানে যতক্ষণ রাখবে তার জন্য 50 টাকা দেয়। তো এখন এই 50 টাকার টোকেনটা এই যে হকারদের এই মোবাইল গাড়িগুলোর কাছে গেল কেন, সেই প্রেক্ষিতে আমার ধারণা যে হয়তো ওইটাই, অন্য কিছু না। সিটি কর্পোরেশন আপনারা কারা কারা অভিযান চালাচ্ছেন এখানে? এখানে সিটি কর্পোরেশন আছে, আমাদের সেনাবাহিনী আছে এবং পুলিশের ট্রাফিক পুলিশ আছে, আমাদের ক্রাইমের লোকজন আছে, সব মিলেমিশে এই অভিযানটা চলবে। আজকের অভিযান পরিচালনা করার কারণ হলো এই রাস্তায় আপনারা নিজেরাই বলছেন যে এই যে হকারের কারণে এখানে গাড়ি চলতে পারে না। আমরা আজকে চালাই না, এটা প্রতিদিনই চালাই। আজকে গতকালও আমরা ওনাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি, কিন্তু আমাদের বক্তব্য ছিল যে এই গাড়িগুলো যায় কোথায়। এই রাস্তা থেকে আমরা যখন প্রতিদিন 4 বার করে অভিযান চালাই, দেখি যে মুহূর্তে ওনারা চলে যায়, আবার কিছুক্ষণ পরে আবার আসে, তখন আমরা জানতে পেরেছি এগুলো ভিতরে ঢুকে। তো সেই ক্ষেত্রে সিটি কর্পোরেশনকে আমরা রিকোয়েস্ট করে তাদের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এখানে সেনাবাহিনী আছে, পুলিশ আছে, সবাই সম্মিলিতভাবে অভিযানটা পরিচালিত হয়েছে। কাদেরকে টাকা হয় আপনি তো টোকেন আপনাদের কাছে আছে, আপনারা দেখেন কাদেরকে টাকা দেওয়া, আপনারা খুঁজে বের করেন সাংবাদিক হিসাবে। এই বিষয়টা আপনারা না, এটা আমাদের জানার বিষয় না, এটা আমাদের বিবেচ্য বিষয়ও না। আপনি ওই আগে তো আমরা সরিয়ে দিতাম, আজকে কিন্তু কিছু আপনার যেগুলা যে বাসমান যে গাড়িগুলা দিয়ে ব্যবহার করে এগুলো সিটি কর্পোরেশন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এগুলা কিন্তু জব্দ করে বাজেয়াপ্ত করে। ধন্যবাদ। আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে দক্ষিণ সিটি কর্পোরেশন প্রায়ই এই অভিযানটি পরিচালনা করে থাকে। আমাদের এখানে বিশেষ করে আমাদের রাস্তা যেসব যারা হকাররা রাস্তা দখল করে রাখে তাদেরকে আমরা নিয়মিত অভিযান করে প্রায় সরিয়ে দিই, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে তারা প্রায় রাস্তা আবার পুনরায় দখল উচ্ছেদ করার পরেই আবার কিছুক্ষণ পরেই তারা আবার রাস্তায় চলে আসে। তো তারা উচ্ছেদ হকার যে ট্রলির মাধ্যমে তারা যে ব্যবসা পরিচালনা করে থাকে, যেটি আমরা আসলে এর আগে কখনো হস্তক্ষেপ করিনি, কিন্তু আমরা উচ্ছেদ করার পর প্রায়ই তারা আবার ফিরে আসে যেহেতু। তো এবং সেটি যেহেতু রাস্তায় আমাদের প্রতিবন্ধকতা তৈরি করে, সেই প্রতিবন্ধকতা দূর করার জন্য তারা যে ট্রলিগুলো ব্যবহার করে, আমরা আজকে সেই ট্রলিগুলো সিজ করে আমরা রাস্তায় ফেলে দিচ্ছি আর কি। এই বিষয়টি যদি সিটি কর্পোরেশনকে বলা হয় সেটি সর্বৈব মিথ্যা বলবো আমি, কারণ এই বিষয়ে আমাদের বিন্দুমাত্র নলেজ দেয় এবং এটা অবশ্যই এটা আমাদের সিটি কর্পোরেশনের কোনো নলেজ দেয় এক্ষেত্রে। তবে যেটি করে থাকে সেটা হয়তো বা কে বা কারা কোন ব্যক্তিরা করেছে এটা তাদের ব্যক্তিগত দায়, এখানে সিটি কর্পোরেশনের কিছু নেই। আমার একটা প্রশ্ন আছে যে 50 টাকা করে এই বিষয়ে আমার কোনো নলেজ নেই এবং আমি কিছু বলতেও পারবো না এই বিষয়ে। আচ্ছা, আমরা বিষয়টা আপনারা খতিয়ে দেখবেন কিনা আসলে কারা? এটা অবশ্যই কর্তৃপক্ষ যারা আছে তারা অবশ্যই দেখবেন, বাট আমরা অবশ্যই বলতে চাই যে এটি যারা অবৈধভাবে দখল করে রাখছে, দখলদারের তাদের কোনো বৈধ অস্তিত্ব নাই। তো যেহেতু তাদের বৈধ অস্তিত্ব নাই, আমরা সবসময় অভিযান পরিচালনা করে আসছি এবং ভবিষ্যতেও এটি চলমান রাখবো। আপনি কি বলছেন যে সিটি কর্পোরেশনের পার্কিংটা সেটা অবৈধ দখলে ছিল? সিটি কর্পোরেশনের পার্কিং যেটা আছে সেটা পার্কিং ইজারা দেওয়া আছে, যেটা সিটি কর্পোরেশনের পার্কিং ইজারা দেওয়া সেটি বৈধ হিসেবে গণ্য হবে, আর যেটি পার্কিং ইজারা দেওয়া নয় সেটি সিটি কর্পোরেশনের বৈধ ইজারার কাগজ দিয়ে 50 টাকা করে কেন ভ্যান রাখা হচ্ছে? সেটি তো আমি এই বিষয়টা আমার নলেজে না, এটা আমি তাহলে খতিয়ে দেখতে হবে।